ওয়েলকাম টু এমপি রান্নাঘর। সবাইকে স্বাগত জানাই। তো আজকে তৈরি করব রুই মাছের ভাপা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এবারে দেখো প্রথমেতে একটি মশলা করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1.5 চামচের মতো সর্ষে, 1.5 চামচ পোস্ত, অল্প চিনি, অল্প একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। আর এদিকে কাঁচা মাছ 8 পিস আমি নিয়েছি। এবার এইদিকে মাছগুলোকে আমি নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দেব 10 মিনিট, কারণ কাঁচা মাছের করব, তার জন্যে যাতে আঁশটে গন্ধটা চলে যায়। তো আমি লেবুর রস আর নুন ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার এই মশলাটিকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে ভালো হয়, মশলার যে খোসাটা আছে সেটা হজমে একদমই সাহায্য করে না। তাই জন্য আমি একটু মশলাটাকে ছেঁকে নিলাম, দিয়ে কালো যে ছিবড়েটা হবে সেটা আমি ফেলে দেব। তোমার মশলাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ থেকে কতটা জল বেরিয়েছে। আমি এই জলটা ফেলে দিয়ে এবার এই মাছগুলোকে 1 চামচের মতো হলুদ দিয়ে হলুদ মাখিয়ে নেব। হলুদটাও মাখিয়ে রেখে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর দেখো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। যেহেতু আমি ভাপা তৈরি করব, এবার মাছগুলোকে একে একে সাজিয়ে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব ছোট ছোট টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও দেখো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার দেব স্বাদ মতো নুন, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো যেহেতু একটু ঝাল হবে তার জন্যে, আর দিয়ে দেবো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবার দেব অল্প পরিমাণ চিনি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ, বড় চামচের 4 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেবো উপর থেকে 2টো কাঁচা লঙ্কা। টিফিন বক্সটা লাগিয়ে দিয়ে এবার এদিকে দেখো আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওপর থেকে টিফিন কৌটোটাকে বসিয়ে দেব। টিফিন কৌটোর জলটা যেন, এবার একটা চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার 20 থেকে 25 মিনিট পর্যন্ত রান্না হবে। এবার দেখো আমি 25 মিনিট পর টিফিন বক্সটা নামিয়ে দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিলাম। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।